আল কোরআন, এখানে যারা আমরা আছি কোরআনুল কারীম কতজন পড়তে পারি হাত তোলানোর দরকার নেই। মানে এই যে বিধানটা আমরা আজ পর্যন্ত পড়তে পারি না অনেকেই, যদিও বা কেউ আমরা পড়তে পারি কিন্তু আমরা পড়ি না। আসলে এমনটা এখানে যারা আমরা আছি, আমরা তো এই কোরআনুল কারীম যারা আমরা পড়তে পারি, আমরা কি আজকে সারাদিনে একবারও কোরআন পড়েছি? কোরআন থেকে আমরা পাতা উল্টে দেখছি যেখানে আল্লাহর কি লেখা আছে, কি বলছেন। যারা পড়তে জানি তারাও আমরা পড়ি না। এরপর আপনি দেখেন যারা আবার পড়ে, কোরআনুল কারীম পড়ে কিন্তু বোঝে না, সুদের আয়াত পড়তেছে, আমানুত্তাকুল্লাহ ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও, মুমিন হতে চাও তাহলে সুদের কাজ ছেড়ে দাও। এই আয়াতটা আবার সুন্দর করে পড়ে, কিন্তু পড়ার পরে তিনি আবার ওই সুদের সাথে জড়িত। ঘুষের বিরুদ্ধে আয়াত আছে, সেই আয়াতটা আমরা পড়ি, সুন্দরভাবে পড়ি, তেলাওয়াত করি, সুললিত কণ্ঠে তেলাওয়াত করি, তেলাওয়াত শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, তিনি আবার নিজেই ঘুষের সাথে জড়িত। এই জন্য হাজা কিতাবুন আনজালনাহু মুবারাক ইত্তাবিউ, এটা বরকতময় কোরআন, এটাকে তোমরা কি করো? অনুসরণ করো। কিন্তু আমরা কিছু লোক পড়তে জানি না, যারা আবার পড়তে জানি তারা পড়ি না, যারা আবার পড়ি তারা আবার মানি না। এই যে সালাতের কথা আসেন, ৫ ওয়াক্ত সালাত কি ফরজ না? তাহলে একলা আল্লাহ ফরজ না জামাতের সাথে ফরজ? জামাতের সাথে। এখন আমরা আমাদের বুকে হাত দিয়ে একটু জিজ্ঞেস করি, আজকের দিনটা আমি কয়েকটা সালাত পড়েছি, তার মধ্যে জামাতের সাথে কয়েকটা পড়েছি। এই জন্যই আপনার আমার উচিত হবে আলোচনা শোনার চেয়ে আলোচনা মানাটা জরুরি। আমরা যেটা শুনবো সেটা কি মানব, এই অভ্যাসটা আমাদের গড়ে তোলা উচিত। আর আপনাদের এতে দাওয়াত দিয়ে রাখি, আমরা প্রত্যেক সপ্তাহে এইখানে কোরআনের আলোচনা হয় সংক্ষিপ্ত আকারে। আপনারা যারা সুযোগ পাবেন প্রত্যেক সোমবার করে আসবেন। আর লাস্ট সোমবারে আমাদের একটা কি হবে, এরকম একটা সাধারণ সভা হয়। তো আলহামদুলিল্লাহ গত মাসে আমাদের সাধারণ সভা হচ্ছিল 17 জন, এ মাসে এই পর্যন্ত 25 জন হচ্ছে। আপনারা যদি একটু সবাই নিজে আসেন, পাশাপাশি যদি একজন করে নিয়ে আসেন, আগামী মাসে এখানে কতজন হবে? 50 জন হবে। একসময় দেখবেন যে মসজিদ জায়গা হবে না। এই ভূমিকাটা কাকে রাখতে হবে? আমরা যারা এখানে আছি। এরপরে একটি কথা, সেটা হলো দেখেন আমাদের সময়ের হিসাব দিতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন 24 ঘন্টা, এই 24 ঘন্টার হিসাব কিন্তু আমার রবের কাছে মৃত্যুর পরবর্তী জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে হবে। বলেন তো, আমরা যারা এখানে এসে এখন কোরআনুল কারীমের আলোচনা শুনছি, এই হিসাবটা দেওয়া সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। তাহলে আমরা কেন আমাদের সময়ের হিসাবটা সহজ করতে কেন চাই না? এই জন্য যে কোনো ধর্মীয় প্রোগ্রাম, কোরআন হাদিসে আলোচনা যেখানে হবে সেখানে আমরা যে সময় দেব, নামাজের মধ্যে যে সময় দেব, ভালো কাজে যে সময় দেব, এই হিসাব আল্লাহ রবের কাছে দিতে কি হয়ে যাবে? খুব সহজ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা কোরআন হাদিস পড়ব, মানব এবং প্রচার করব, এই তৌফিক কামনা করে শেষ করছি। এখন দোয়া মোনাজাত হবে। দোয়া মোনাজাত পরিচালনা করবেন আমাদের একজন সুপার মানুষ আসছেন, মৌলানা মনির ভাই। উনি ওনাকে আজকে দোয়া পরিচালনা করার জন্য বেশি করে অনুরোধ করছি।